নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগতম। আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর ডব্লিউপি ওয়্যারলেস অপারেটরের পরে ডব্লিউপি এসআইয়ের জন্য স্পেসিফিকভাবে আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। ডব্লিউপি ওয়্যারলেস অপারেটর আমরা 4টে ভিডিওতে কভার করেছিলাম। এই যে ডব্লিউপি এসআই, এটাও আমরা 4টে ভিডিওতে কভার করবো, কিন্তু ডব্লিউপি এসআইয়ের যে কারেন্ট অ্যাফেয়ার্সের পরিমাণ সে ডব্লিউপি ওয়্যারলেস অপারেটর থেকে তুলনামূলক কিছু বেশি রয়েছে। তো প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষার জন্য, সেগুলো আমরা প্রত্যেকটা দেখবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ না করে। চলুন শুরু করা যাক। তো প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার সেটা হলো ইউএসের ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট সম্পর্কে। ইউএসের প্রেসিডেন্টের নাম কি? ইউএসের প্রেসিডেন্টের নাম জো বাইডেন এবং ইউএসের ভাইস প্রেসিডেন্টের নাম কিন্তু কমলা হ্যারিস। দুটো খুবই ইম্পর্টেন্ট ডব্লিউপির এক্সামের জন্য, ইভেন ডব্লিউপিএসসির এক্সামের জন্য। আপনাদের কাছে একটা কমেন্ট বক্সে একটা কোশ্চেন থাকবে যে ইউএসের এই যে প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি কোন পার্টি থেকে এসেছেন, ডেমোক্রেটিক নাকি রিপাবলিক? এই দুটো পার্টির মধ্যে একটি কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। প্রিভিয়াস ইয়ার্সেও কিন্তু এসেছে। অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার্স বলতে কয়েকটি লাস্ট যে এক্সামগুলো হয়ে গেছে তার মধ্যে কিন্তু একটাতে এসছে। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আগের যে ওয়্যারলেস অপারেটর সেখানেও কিন্তু সেম কোশ্চেন করেছিলাম, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছিলেন। নেক্সট, পিএম অফ জাপান সুগা ইয়োশিহিদে আগে ছিল, বা ইয়োশিহিদে সুগা আগে ছিলেন। বর্তমানে জাপানের প্রাইম মিনিস্টারের নাম ফুমিও কিশিদা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। জাপানের বর্তমান প্রাইম মিনিস্টারের নাম ফুমিও কিশিদা। তিনি রিপ্লেস করেছেন ইয়োশিহিদে সুগা বা সুগা ইয়োশিহিদেকে। আচ্ছা, আমি যে কান্ট্রিগুলোর নাম বলবো, প্রত্যেকটা কান্ট্রির ক্যাপিটাল এবং তার কারেন্সিগুলো আপনাদের নিজেদের দায়িত্বে দেখতে হবে। আর আমি ক্যাপিটাল কারেন্সি যখন করিয়ে দেবো, এই যে ডব্লিউপি এসআইয়ের জন্য ক্যাপিটাল এবং কারেন্সি আমি আলাদা করে করাবো, সেখানে আমি প্রত্যেকটা কভার করে দেবো। নেক্সট, কোয়াডের মেম্বার কারা? কোয়াডের 4জন মেম্বার রয়েছে, ইন্ডিয়া, ইউএসএ, জাপান এবং অস্ট্রেলিয়া। একই রকমভাবে কিন্তু এই 4টে কান্ট্রির ক্যাপিটাল দেখতে হবে। ইন্ডিয়ার তো প্রত্যেকেই জানেন ইউএসএ কি, ওয়াশিংটন ডিসি এবং ডলার। জাপানের কি? জাপানের ক্যাপিটাল কিন্তু টোকিও। আর অস্ট্রেলিয়ার, অনেকে ভুল করেন, অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হচ্ছে সিডনি, কিন্তু অস্ট্রেলিয়ার ক্যাপিটাল সিডনি নয়, অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হচ্ছে ক্যানবেরা। এবং এর যে মুদ্রা বা কারেন্সি, এটা হলো অস্ট্রেলিয়ান ডলার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ডেনমার্ক এবং কলম্বিয়ার ক্যাপিটাল। ডেনমার্কের তো কোপেনহেগেন আপনারা জানেন, কলম্বিয়ার হচ্ছে ফোমপেন। এই দুটো মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। ডেনমার্ক এবং কলম্বিয়ার সাথে ভারত সফর হয়েছে কয়েকদিন আগে, তো ইম্পর্টেন্ট পরীক্ষায়। নেক্সট, নন ভায়োলেন্স ডে কবে পালন করা হয়? 2রা অক্টোবর, গান্ধীজির জন্মদিন উপলক্ষে কিন্তু নন ভায়োলেন্স ডে পালন করা হয় প্রতি বছর 2রা অক্টোবর। আচ্ছা, গান্ধীজির জন্মদিন 2রা অক্টোবর। এই 2রা অক্টোবর আরও একজন মহান ব্যক্তির কিন্তু জন্মদিন। আমি ক্লু দিচ্ছি, তিনি 2রা অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন। আরও ক্লু দিচ্ছি, তার আমলে কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে ওয়ার হয়। এবং আরও ক্লু দিচ্ছি, তিনি কিন্তু উজবেকিস্তানে গিয়ে মারা গেছিলেন। তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন কে এই ব্যক্তির নাম কি। আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন কিন্তু প্রাক্তন। আপনারা শুনেছেন তাশখান্ত, সেই তাশখান্তেই কিন্তু তিনি মারা গেছিলেন। তাশখান্ত ফাইল বলে অনেক ফাইল বেরিয়েছিল তার মৃত্যু রহস্য নিয়ে। তার মৃত্যুর কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের বিখ্যাত যে নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তিনিও কিন্তু প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অন্তত ডব্লিউপি এসআই বা কলকাতা পুলিশ এসআই বলতে পারেন, ডব্লিউপি কনস্টেবলের জন্য ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু একটু মনে রাখবেন, লক্ষ্য রাখবেন। নেক্সট, আইএএফ ডে, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে পালন করা হয়? 8ই অক্টোবর। প্রতি বছর 8ই অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স ডে পালন করা হয়। নেক্সট, ওয়ার্ল্ড ফুড ডে পালন করা হয় 16ই অক্টোবর, ইম্পর্টেন্ট। নেক্সট, এক্সাইজ মিত্রশক্তি, কিছু এক্সাইজ দেখবো আমরা এবারে। এক্সাইজ মিত্রশক্তি কাদের কাদের মধ্যে কন্ডাক্ট হয়েছে? ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মিলিটারির মধ্যে কিন্তু এক্সাইজ মিত্রশক্তি কিছুদিন আগেই কন্ডাক্ট হলো। নেক্সট, জিমেক্স। দেখুন, আমি শিখিয়ে দিয়েছিলাম কী কীভাবে আপনারা বার করবেন। ধরুন আপনি জানেন না যে কোন কোন দেশের মধ্যে কন্ডাক্ট হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এক্সারসাইজে দেখবেন যে সমস্ত কান্ট্রির মধ্যে কন্ডাক্ট হচ্ছে সেই সমস্ত কান্ট্রির প্রথম অক্ষর, নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু বার করা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন জেতে জাপান এবং আইতে ইন্ডিয়া, আর এম হচ্ছে মেরিটাইম বোঝাচ্ছে, আর ইএক্স হচ্ছে এক্সারসাইজ বোঝাচ্ছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে জিমেক্স এটা ইন্ডিয়া এবং জাপানের মধ্যে মেরিটাইম এক্সারসাইজ, অর্থাৎ সামুদ্রিক এক্সারসাইজ, যার অর্থ এটা ভারত এবং জাপানের নেভির মধ্যে কিন্তু কন্ডাক্ট হয়েছে। তো এইভাবেই কিন্তু আমাদের বার করতে হবে। নেক্সট দেখবো অজেয় ওয়ারিয়র কাদের কাদের মধ্যে? ইন্ডিয়া এবং ব্রিটেনের নেভির মধ্যে কিন্তু অজেয় ওয়ারিয়র কন্ডাক্ট হলো রিসেন্টলি। নেক্সট, যুদ্ধবাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যুদ্ধবাস, ইন্ডিয়া এবং ইউএসের মিলিটারির মধ্যে কিন্তু যুদ্ধবাস কন্ডাক্ট হলো। নেক্সট, মালাবার 2021 কাদের মধ্যে কন্ডাক্ট হলো? তো এটা কিন্তু কোয়াড মেম্বার বলতে কাদের বোঝায়? 4টে কান্ট্রি, ইউএসএ, ইন্ডিয়া, জাপান এবং অস্ট্রেলিয়া।
নেক্সট হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, আপনারা হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের Q1 রিপোর্টও দেখেছিলেন। এখানে কিন্তু ভারতের র্যাঙ্ক মোটামুটি 86 ছিল এবং পরবর্তীকালে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স Q4 যে রিপোর্ট সেটা কিন্তু 90 র্যাঙ্ক করেছে। পরীক্ষায় এটা আসার চান্স খুবই কম, তবু আমি দিয়ে দিলাম। তার কারণ দেখুন, যে ইন্ডেক্সগুলো প্রতি কোয়ার্টার অনুযায়ী বেরোয় সেই ইন্ডেক্সগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন সাধারণত আসে না। নেক্সট গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 116টা কান্ট্রির মধ্যে, খুবই খারাপ অবস্থা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে। নেক্সট গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 71 এবং আকাশ এনজি, এটা আমি একটু বলে দিই, আকাশ এনজি এটা কিন্তু একটা সারফেস টু এয়ার মিসাইল। আকাশ এনজি সারফেস টু এয়ার মিসাইল, অর্থাৎ ভূমি থেকে বায়ুতে নিক্ষেপ করা যায়। অনেক সোর্সে বা অ্যাচিভার্সে পর্যন্ত আপনারা দেখবেন এটা সারফেস টু সারফেস মিসাইল দেওয়া রয়েছে, কিন্তু না, এটা সারফেস টু এয়ার মিসাইল। নেক্সট আইড্রোন, আইড্রোন কি? কোভিড ভ্যাকসিন সাপ্লাই করার জন্যই আইড্রোন তৈরি করা হয়েছে। দেখুন এই আইড্রোন ব্যাপারটা কি, বিভিন্ন যেগুলো এরিয়া যেখানে কোভিডের ভ্যাকসিন পৌঁছানো সম্ভব হচ্ছে না সাধারণভাবে গাড়ির মাধ্যমে, বা সেখানে প্লেন ল্যান্ড করতে, হেলিকপ্টার ল্যান্ড করা যাচ্ছে না, তো এই সমস্ত জায়গায় কিন্তু ড্রোনের মাধ্যমে কোভিড ভ্যাকসিন এবং কোভিডের প্রয়োজনীয় যে সামগ্রী সেগুলো কিন্তু পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, আর তাকেই কিন্তু বলা হচ্ছে আইড্রোন। নেক্সট ফার্স্ট ড্রাইভারলেস ট্রেন, কোন দেশ ফার্স্ট ড্রাইভারলেস ট্রেন চালু করলো? জার্মানি। পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে, জার্মানির একটি সংস্থা ফার্স্ট ড্রাইভারলেস ট্রেন চালু করলো জার্মানিতে। নেক্সট লুসি মিশন, লুসি মিশন এটা বৃহস্পতির একটা মিশন, বৃহস্পতি একটা উপগ্রহ নিয়ে মিশন, সেটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট মনে রাখুন লুসি মিশন কার? লুসি মিশন নাসার, নাসার মিশন হচ্ছে লুসি। নেক্সট দেখবো ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটালের খাতায় কার নাম উঠলো? ঘানার ক্যাপিটাল আক্রা, ঘানার ক্যাপিটাল আক্রার নাম কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটালে উঠে গেছে। নেক্সট সাইক্লোন গুলাব, সাইক্লোন গুলাব প্রথমে পাকিস্তান নামকরণ করেছিল, আর এটা অ্যাকচুয়ালি ওই যে কাতার, তারপরে আরাবিয়ান কান্ট্রির ওখানে ওই যে উপকূল ওখানে কিন্তু পড়েছিল সাইক্লোন গুলাব। পরবর্তীকালে সাইক্লোন গুলাব এর নাম পরিবর্তন করে করা হলো শাহিন, আর এই নাম পরিবর্তন করলো কাতার। প্রথমে নাম গুলাব, সেটা পাকিস্তান দিল, সেই সাইক্লোন পরিবর্তিত হয়ে হলো শাহিনে, আর শাহিনের নামকরণ করেছে কাতার, এটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। নেক্সট মাউন্ট হ্যারিয়েট, মাউন্ট হ্যারিয়েট এটার নাম পরিবর্তন করে করা হয়েছে মাউন্ট মণিপুর, আর এই যে মাউন্ট হ্যারিয়েট সম্ভবত এটা তৃতীয়, এটা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের তৃতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট হ্যারিয়েট। আপনারা একটু চেক করে নেবেন এটা তৃতীয় কি চতুর্থ, এরকম 3-4 নম্বরের মধ্যে রয়েছে মাউন্ট হ্যারিয়েট। অতটা ইম্পর্টেন্ট নয় কত নম্বরে রয়েছে, জাস্ট আমি কথার কথা বলে দিলাম। তবে মাউন্ট হ্যারিয়েট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে এবং এটা নাম পরিবর্তন করে করা হলো মাউন্ট মণিপুর। নেক্সট নোবেল প্রাইজ সম্পর্কে জানতে হবে। নোবেল প্রাইজের মধ্যে লিটারেচার ইম্পর্টেন্ট, লিটারেচার এবার পেয়েছেন আব্দুল রাজ্জাক গুরনা, আব্দুল রাজ্জাক গুরনা তানজানিয়া থেকে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন লিটারেচারে 2021-এর। পিসে কে পেয়েছেন? পিসে পেয়েছেন দিমিত্রি মুরাতভ এবং মারিয়া রেসা। পিস এবং লিটারেচার এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি WBP এবং WBP PSCর এক্সামের জন্য। তো লিটারেচারে পেয়েছেন আব্দুল রাজ্জাক গুরনা তানজানিয়া থেকে, এবং পিসে পেয়েছেন দিমিত্রি মুরাতভ এবং মারিয়া রেসা। তো পিসে কিসের জন্য পেয়েছেন? এরা সংবাদপত্রের স্বাধীনতা এই নিয়ে কিন্তু মুখ খুলেছেন এবং তারা কিন্তু পেয়েছেন। এই যে নোবেল প্রাইজ আরও কয়েকটি আলোচনা করবে, কিন্তু শেষের স্লাইডে রয়েছে। আমি WBP ওয়্যারলেস অপারেটরের জন্য এগুলো দিয়েছিলাম শুধু, কিন্তু WBP SI এর জন্য অন্যগুলোও কিন্তু দেখতে হবে। নেক্সট মারিয়া রেসা তো দেখলেন পিসে পেয়েছেন, এবং তার সাথে দিমিত্রি মুরাতভ। তারপরে রয়েছে এয়ার মার্শাল। বর্তমানে এয়ার চিফের নাম কি? বর্তমানে এয়ার চিফের নাম হচ্ছে বিবেক কুমার সিং চৌধুরী। এর আগে ছিলেন রাকেশ কুমার সিং বাদোরিয়া, RKS কুমার সিং বাদোরিয়া, এখন রয়েছেন বিবেক কুমার সিং চৌধুরী। নেক্সট LICর MD, LICর নতুন MD হচ্ছে BC পট্টনায়ক। LICর MD লাস্ট 6 থেকে 7 মাসের মধ্যে 4 থেকে 5 বার চেঞ্জ হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য LICর MD BC পট্টনায়ক। নেক্সট অভিক সরকার, চেয়ারম্যান অফ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অভিক সরকার, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট অমিত খাড়ে, অ্যাডভাইজার অফ PM মোদি, প্রাইম মিনিস্টার PM মোদির যে অ্যাডভাইজার বা উপদেষ্টার হেড তিনি হচ্ছেন অমিত খাড়ে। নেক্সট রিতেশ চৌহান, PMFBY এর CEO, অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এর CEO হচ্ছেন, চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন রিতেশ চৌহান।
নেক্সট জাস্টিন ট্রুডি নয়, এটা ট্রুডো হবে। জাস্টিন ট্রুডো, তিনি কিন্তু কানাডার প্রাইম মিনিস্টার, আমি যেটা বললাম কানাডার ক্যাপিটাল ওটাওয়া এবং কারেন্সি কানাডিয়ান ডলার। তো এইগুলো কিন্তু একটু দেখে রাখবেন, পরীক্ষার জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট ফার্স্ট সেঞ্চুরি ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে প্রথম মহিলা হিসেবে সেঞ্চুরি কে করেছেন? স্মৃতি মান্ধানা তিনি প্রথম সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে, এবং এটা কিন্তু ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে। নেক্সট ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছে কে? এবার এফসি গোয়া। তো ডুরান্ড কাপ থেকে কিন্তু এবারে কোশ্চেন এসেছিলো ইউপিএসসি সিডিএস 2021 কিন্তু ডুরান্ড কাপ থেকে কোশ্চেন এসেছিল। ডিরেক্টলি কোশ্চেনটা করা হয়নি, কোশ্চেন একটু ঘুরিয়ে এসেছিল। এশিয়ার সর্বপ্রাচীন ফুটবল কাপ কোনটা? কারেক্ট অ্যান্সার কিন্তু ডুরান্ড কাপ, এটা ইউপিএসসি সিডিএসে এসেছিল। তো ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন কে এবারে? এফসি গোয়া। নেক্সট আইপিএলের চ্যাম্পিয়ন কে এবারে? আইপিএলের চ্যাম্পিয়ন সিএসকে, চেন্নাই সুপার কিংস। তবে মনে রাখবেন এই যে আইপিএলের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস কাদের হারিয়েছে? চেন্নাই সুপার কিংস কিন্তু এবারে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। আর এবারে চেন্নাই সুপার কিংসের সম্পর্কে কিছু জানতে হবে আপনাদের। তাছাড়া মনে রাখবেন চেন্নাই সুপার কিংস 4বার আইপিএলের ট্রফি জিতেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স সর্বোচ্চ 5বার আইপিএলের ট্রফি জিতেছে। এবারে কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি আপনাদের বলে দিচ্ছি এবারের যে আইপিএল সম্পর্কে। যেমন ধরুন অরেঞ্জ ক্যাপ সর্বাধিক রান কে করেছে? চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড়। কত রান করেছে? অত ইম্পর্টেন্ট নয়, 635 রান করেছিলেন। পার্পেল ক্যাপ, এটা বেশি ইম্পর্টেন্ট, সর্বাধিক উইকেট পেয়েছেন হর্ষল প্যাটেল 32। তার কারণ কি? এর আগে একমাত্র ড্রায়ন ব্রাভো, তিনি কিন্তু ভারতীয় ছিলেন না, তারই একমাত্র 32টা উইকেট ছিল। এখন হর্ষল প্যাটেলের আছে 32টা উইকেট। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ইম্পর্টেন্ট, হর্ষল প্যাটেল। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়কে? ঋতুরাজ গায়কোয়াড়। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কোন যে টিম পেয়েছে? রাজস্থান রয়্যালস। মরশুমের পারফেক্ট ক্যাচ পেয়েছে রবি বিষ্ণই। মরশুমের সুপার স্ট্রাইকার পেয়েছে সিমরন হেটমায়ার। মরশুমের গেম চেঞ্জার পেয়েছে হর্ষল প্যাটেল। ক্র্যাক ইট 6 অফ দ্য সিজন কেএল রাহুল। পাওয়ার প্লেয়ার পেয়েছে ভেঙ্কটেশ আইয়ার। আর এখান থেকে আপনাদের আর কি মনে রাখতে হবে? প্রত্যেকটা টিমের কোচের নাম মনে রাখতে হবে। ক্যাপ্টেনের নাম আপনারা প্রত্যেকে জানেন, কিন্তু কোচের নামগুলো মনে রাখতে হবে। যেমন ধরুন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ঋষভ পান্ত ছিল, আর কোচ ছিল রিকি পন্টিং। চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন এমএস ধোনি এবং কোচ ছিল স্টিফেন ফ্লেমিং। আরসিবির কোচ ছিল কে? মাইক হেসন এবং ক্যাপ্টেন বিরাট কোহলি ছিল। কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে ইয়ন মর্গান ক্যাপ্টেন ছিল এবং ব্রেন্ডন ম্যাককালাম কোচ ছিল। আর মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে রোহিত শর্মা ক্যাপ্টেন, মাহেলা জয়বর্ধনে কোচ। পাঞ্জাব কিংসের ক্ষেত্রে কেএল রাহুল এবং অনিল কুম্বলে ছিলেন কোচ। আর রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে সঞ্জু স্যামসন ক্যাপ্টেন, কুমার সাঙ্গাকারা কোচ। সানরাইজার্স হায়দ্রাবাদের ক্ষেত্রে ক্যাপ্টেনকে কেন উইলিয়ামসন এবং কোচ ছিলেন ট্রেভর বেলিস। তো মোটামুটি এই নামগুলো একটু মনে রাখতে হবে, পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। নেক্সট দেখবো জারকন মিসাইল, এইগুলো আমার অ্যাড করা ডব্লিউপি ওয়্যারলেস অপারেটরের পরে ডব্লিউপিএসআইয়ের জন্য স্পেসিফিক, ডব্লিউপিএসআই এবং কলকাতা পুলিশ এসআইয়ের জন্য কিন্তু স্পেসিফিকভাবে অ্যাড করা। জারকন মিসাইল কার দ্বারা? জারকন মিসাইল এটা কিন্তু রাশিয়া একটা মিসাইল। নেক্সট এসসিও, সাংহাই কোঅপারেশন, এর নতুন মেম্বার কান্ট্রি হিসেবে জয়েন করলো কে? ইরান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। জিওস্পোটিয়াল এনার্জি ম্যাপ, ইসরো এবং নীতি আয়োগ একত্রে কিন্তু এই জিওস্পোটিয়াল এনার্জি ম্যাপ এটা কিন্তু উদ্বোধন করলো, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবার নোবেল প্রাইজ সম্পর্কে দেখে নিন। নোবেলের কয়েকটা দেখতে হবে আমাদের। নোবেল পিস প্রাইজ কিন্তু দেওয়া হয় নরওয়ে থেকে। বাকি যে নোবেলের প্রাইজগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু সুইডেন থেকে দেওয়া হয়। এটা একটু মাথায় রাখতে হবে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এখান থেকে। নোবেল পিস প্রাইজ শুধুমাত্র নরওয়েন কমিটি থেকে দেওয়া হয়, নরওয়ে থেকে দেওয়া হয়। বাকি যে নোবেলের অ্যাওয়ার্ড, যেমন ধরুন নোবেলের সাহিত্যে যে অ্যাওয়ার্ড, এগুলো কিন্তু দেওয়া হয় সুইডিশ একাডেমি থেকে। এছাড়া অর্থনীতিতে, চিকিৎসাবিদ্যায়, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, এগুলো সুইডিশ একাডেমি থেকে দেওয়া হয়, সুইডেনের স্টকহোম থেকেই দেওয়া হয় সাধারণত। এবার মেডিকেল সায়েন্সে কারা কারা পেয়েছেন দেখে নিন। ডেভিস জুলিয়াস এবং আর্ডেন পাটাপোসিয়ান। মেডিকেল সায়েন্স এটাও ইম্পর্টেন্ট, ডেভিড জুলিয়াস এবং আর্ডেন পাটাপোসিয়ান। ইকোনমিতে পেয়েছেন ডেভিড কার্ড, জোশুয়া ডি আংরিস্ট, গুইডো ডব্লু ইমবেন্স, এরা পেয়েছেন। কেমিস্ট্রিতে পেয়েছেন বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ম্যাক্সিমিলান। তবে ডব্লিউপি এবং ডব্লিউপিএসআইয়ের জন্য বলুন আর ডব্লিউপির অন্যান্য এক্সাম বলুন না কেন, ডব্লিউপিএসসির এক্সাম বললেও স্পেশালি কোশ্চেন আসে সাহিত্য থেকে এবং পিস থেকে, এগুলো মনে রাখলেই চলবে। তবু এগুলো একবার চেক করে রাখবেন, দেখে রাখবেন। কেমিস্ট্রিতে বেঞ্জামিন লিস্ট, ডেভিড ম্যাক্সিমিলান। আর ফিজিক্সে জর্জ পারিসি, ক্লজ হ্যাসেলম্যান এবং শুকোরো মানাবে। নেক্সট রাজীব আগরওয়াল ফেসবুকের পাবলিক পলিসির হেড নিযুক্ত হয়েছেন। কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস নিযুক্ত হয়েছেন প্রকাশ শ্রীবাস্তব, এটা খুব ইম্পর্টেন্ট। কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস নিযুক্ত হয়েছেন প্রকাশ শ্রীবাস্তব। আর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন এবারে এফসি গোয়া। একটু আগে বললাম ডুরান্ড কাপ কিন্তু এশিয়ার মধ্যে সবচেয়ে পুরনোতম ফুটবল কাপ।
তো এই হচ্ছে প্রথম পার্টে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে আমরা আরও বেশি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো, মোটামুটি 4টে পার্টে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করবো। তো এই হচ্ছে আমাদের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের মানে প্রথম পার্টের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে চারিদিকে শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন যে কোশ্চেনগুলো করা হয়েছে অবশ্যই জানাবেন। তো চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।